আগুনে পুড়ে 7টি দোকান শেষ হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে উদয়পুর কাকরাবন হাসপাতাল চৌমুহনী ইটাচোড়া এলাকায় আগুনের 7টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবরের বিবরণ দিতে গিয়ে এলাকার বাসিন্দা মৃদুল দেব জানায়, অন্যান্য দিনের মতো এলাকার দোকানের মালিকরা দোকান বন্ধ করে যে যার মতো করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে লোকজন চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় কাকরাবনস্থিত অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে অনেক দেরি করে আসার ফলে 7টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে মিষ্টির দোকান, মোবাইল মেরামতির দোকান, গ্রোসারি দোকান, পানের দোকান ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 70 থেকে 80 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এলাকার লোকজন সহ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি সঠিক সময় খবর পাওয়া মাত্র চলে আসতো তাহলে হয়তোবা এতটা ক্ষয়ক্ষতি হতো না। তাদের বিলম্বের ফলে 7টি দোকানের মালিক আজ সর্বশান্ত হয়ে গেছে। দাবি জানানো হয় বিধায়ক তহবিল থেকে বা সরকারিভাবে যাতে আগুনে যাদের ক্ষতি হয়েছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। অনুমানিক একটা দৃশ্যে হসপিটাল জমনি আগুন লাগবে, ওই সময় কারেন্ট ছিল না। এই অত্র এলাকাবাসী দেখার পরে আমরা সবাই এই জায়গাতে এসেছি, এসে দেখলাম দাদা করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ দপ্তর আরক্ষা প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রায় 40-30 মিনিট পরে এই জায়গাতে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। আসার পরে তাদের কোনো জল নাই। তারপরে উদয়পুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে এবং এই মেলাঘর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর এই দোকানটি ব্যতীত অন্য দোকানে তারা রক্ষা করেছে। আমাদের কাকরাবনে ফায়ার সার্ভিসের পরিষেবা ভালো ছিল না। কাকরাবনের ফায়ার সার্ভিসে তো তাদের কোনো পরিষেবাই নাই। তারা প্রত্যেকেই আউটডেস এই জায়গাতে, প্রত্যেকেই ডিউটিরত যারা ছিল এসছেন আছে এবং বাড়িঘর থেকে নিয়ে বাইক দিয়ে আনা হয়েছে। এই ব্যাপারে এলাকাবাসী তীব্র দীক্ষা জানাচ্ছে যে ফায়ার সার্ভিসের ভূমিকা তারা ফায়ার সার্ভিস